কারচুপি করে হারানো হয়েছিল কল্যাণ চৌবেকে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, একটা অত্যন্ত আনন্দের বিষয়। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হবেন মোদিজি। আর কি কি বলেছেন তাপস রায়, দেখুন। দিন সময় শেষ হয়ে এসছে, আর বোধহয় বেশি দিন নয়। ছোটবেলা থেকে একটা স্লোগান শুনতে শুনতে বড় হয়েছিলাম তো, অত্যাচারের পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। এই তৃণমূলের গুন্ডারা কংগ্রেসি গুন্ডাদের থেকে বা সিপিএম এর গুন্ডাদের থেকে বড় গুন্ডা নয়। তৃণমূল দল কংগ্রেসের থেকে শক্তিশালী বড় দল নয়, সিপিএম এর থেকে শক্তিশালী বড় দল নয়। এই বাংলার মানুষ কিন্তু কংগ্রেস আর সিপিএম কে শূন্য করে দিয়েছে বিধানসভায়, এই তৃণমূলকেও দেয়। প্রদত্ত ঈশ্বরের দেওয়া আর গণদেবতা অর্থাৎ মানুষ, জনগণের দেওয়া ক্ষমতা। এত দম্ভ কিসে, এত অহংকার কিসে? মানুষের দেওয়া তো ক্ষমতা, কিন্তু সেই মানুষকে এরা উপেক্ষা করে, সেই মানুষকেই ভোট দিতে দেয় না, অত্যাচার করে। তো সুতরাং এই খুনি গুন্ডাদের দল, দস্যুদের দল, চোরেদের দল, যারা চাকরি চুরি করে এবং বিক্রি করে, যারা কলেজে ভর্তিতেও টাকা নেয়, গত 13 বছর ধরে টাকা ছাড়া আর কোনো ব্যাপার নেই, টাকা টাকা টাকা, পঙ্গু করে দিয়েছে সাধারণ প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে। পুলিশের রেট এই 13 বছরে বেড়ে গেছে, ঘুষ খাওয়া বেড়ে গেছে। পুলিশ নির্ভর সরকার হয়েছে, কিছু বলতেও পারে না, পুলিশও যা খুশি তাই করে। আজকে একটা মার্ডার হয়েছে জানেন, আজকে তো তৃতীয় মৃত্যুবার্ষিকী অভিজিতের, 2রা মে, গতবার এই দিনেই 21 তারিখে এই দিনেই অভিজিৎকে খুন করেছিল তৃণমূল। তো আজকে সকালে ওর বাড়িতে গেছিলাম দুপুরে, তারপরে সন্ধ্যেবেলা তো কাকুর গাছের মোড়ে একটি মিটিংও করলাম, বক্তব্য রাখলাম। কিন্তু আজকে তার মধ্যে ভোরবেলায় 36 নম্বর ওয়ার্ডের এক কংগ্রেস প্রেসিডেন্ট, ওয়ার্ড প্রেসিডেন্ট 36, তাকে খুন করে দিয়েছে এবং তার সঙ্গে তৃণমূল যুক্ত। শুনলাম যা, তার বাড়িতে আমি গিয়েছিলাম, পাড়ায় গিয়েছিলাম, ধরবাগানে, সেখানে যা শুনে এলাম কংগ্রেসীদের কাছ থেকে এবং তার বাড়ির লোকদের কাছ থেকে এবং পাড়ার লোকেদের কাছ থেকে। তার থেকে বড় কথা কি জানেন, তার স্ত্রী এবং সে নিজে, সেই ইমাম বলে নামের ছেলেটি, সে কয়েকবার নারকেলডাঙ্গা পুলিশে গিয়ে বলেছিল আমার জীবন বিপন্ন, আমার যে কোনো দিন আমি খুন হয়ে যেতে পারি। নারকেলডাঙ্গা পুলিশ তার পাশে দাঁড়ায়, কগনিজেন্স নেয়নি তার যে বিপদ এবং সে যে বলছে সেটাকে কোনো গুরুত্ব দেয়। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায়, কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব।
সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকম ভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টস গুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিং এ একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।